রাত তো অনেক হলো, চলো বাসটা শেষ। দাঁড়ান, আমার একটা শর্ত আছে। কিসের শর্ত? শর্ত হইলো আপনার সাথে আমার বিয়ে হয়েছে, ঠিক আছে, বাসর হইব, কিন্তু আমি কোনো সন্তান নিতে পারবো না। তুমি এগুলো কি বলছো? ঠিক বলতেছি। সন্তান নিতে পারবা না মানে? নাম পারবো না। তাহলে বিয়ে কেন করেছো? সংসার করার জন্য। সংসার কি এভাবে হয়? সংসার কি এভাবে হয় বলো? এটা কি সংসার বলে? সংসার হয় সবাইকে নিয়ে, স্বামী স্ত্রী বাবা মা, আর সাথে কি জানো, ছোট ছোট কিছু সন্তানরা, যারা ঘরের মধ্যে সবসময় চিৎকার চেঁচামেচি করবে, খেলাধুলা করবে, এটাই হচ্ছে সংসার। আর তুমি বলছো কি তুমি সন্তান নিবা না? এই দেখেন, অত কথা কইেন না তো। আমার সাথে যদি সংসার করার ইচ্ছা থাকে, বাসর করার ইচ্ছা থাকে, তাহলে কোনো সন্তান নিতে পারবেন না। দেখো, আজকে আমাদের বিয়ে হয়েছে, আজকে আমাদের প্রথম এই বাসর রাত, আর তুমি এই রাতেই বলতেছো যে তুমি সন্তান নিতে পারবে না কেন? আচ্ছা কাহিনীটা কি বলো তোমাকে? দেখেন, আমি বাচ্চা নিতে পারবো না মানে বাচ্চা নিতে পারবো না, কারণ ওই যে হাঁকবো মুতবো ওগুলো পরিষ্কার করতে পারবো না, কোলে করে নিয়ে বেড়ানো কান্দাকাটি আমার ওইগুলো পছন্দ না। আমি আমার মতন একা থাকতে চাই। এই তুমি এগুলো কিভাবে জানো? তোমার কি আগে বিয়ে হয়েছে? বিয়ে হইলে কি মানুষ এগুলা জানে? আমার বান্ধবীরা আছে না, ওকে কাছে আমি দেখি না যে ও যে সন্তান কত অত্যাচার করে। তুমি শুধু নেগেটিভ সাইডটা দেখতেছো, পজিটিভ সাইডটা দেখতেছো না। এর পজিটিভ সাইডও আছে। মানুষের ভালোবাসার পূর্ণতা পায় তখনই যখন তাদের সন্তান হয়, সেটা হচ্ছে ফাইনাল। এবং তারপরেই স্বামী স্ত্রী ভালোবাসার সম্পর্কটা আরো দ্বিগুণ হয়ে যায়। আর তুমি সেইটাকে ইগনোর করতেছো, তুমি বলতেছো যে তুমি সন্তান নিবা না। তোমার মধ্যে তো কোনো মায়ামমতা নেই। এই দেখেন, অত কথা শোনার সময় নাই আমার। আপনার যদি আমার সাথে সংসার করার ইচ্ছা থাকে, বাসর করার ইচ্ছা থাকে, তাহলে আমার কথা মানতে হইব। আমি কোনো সন্তান নিতে পারবো না। এটা কি মানা সম্ভব নাকি? আমি তোমাকে 5 লক্ষ টাকা কাবিন দিয়ে বিয়ে করছি। আমার আজকে বিয়ে, তোমাকে আমি বিয়ে করছি, তোমার সাথে আমি বাসর করবো, তারপর সংসার করব, আমাদের সন্তান হবে। আর তুমি কি বলতেছো এগুলা যে তুমি সন্তান নিবে না? আরে আমার পরিবারের একমাত্র ছেলে আমি। আমি হচ্ছে এই পরিবারের বড় ছেলে। আমার পরে আমার বংশের বাদ থেকে যাবে, বংশের প্রদীপ কে হবে তুমি যদি সন্তানাদি না নাও? দেখেন, আপনার বংশের প্রদীপ কে জ্বালাবে কে না জ্বালাবে সেটা আমার দেখারও বিষয় না, জানারও বিষয় না। আমার শর্তে যদি আপনি রাজি থাকেন তাহলে আসেন, আর নাইলে খাটাতে নামেন। আমি বুঝতে পারছি তুমি আমাকে বিয়ে করার জন্য আসো নাই, তুমি আমার জীবনটা ধ্বংস করার জন্য আসছো। দাঁড়াও। আব্বা, এ আব্বা, এদিকে আসুন তো। কি হয়েছে রে? চিল্লাচিল্লি কথা বললি? আব্বা, চিল্লাচিল্লি করবো তো কি করবো? তুমি আমাকে কোন মেয়ের সাথে বিয়ে করেছো? এই মেয়ে বাসর রাতে এসে বলতেছে সে নাকি কোনো সন্তানাদি নেবে না। কি কইতাছে আজগুবি কথা? হ্যাঁ আব্বা, সত্যি কথা, সে বলতেছে সে নাকি সন্তানাদি নেবে না। তোমার কোনো নাতি নাতকুর হবে না। ছেলে সন্তান না হইছে আমার ঘরের প্রদীপ চলবো কেমনে? এটা আমি কি করে জানবো? এটা তুমি ওকে জিজ্ঞেস করে দেখো। বংশের বাতি কে জ্বালাইবো বাবা? বাবা, তুমি আমার সাথে চিল্লাচিল্লি না করে তুমি তোমার বৌমাকে জিজ্ঞেস করো যে সে কি চায়। তাকে জিজ্ঞেস করো যে সে কেন নেবে না। কি বলো গো বৌমা, আজগুবি কথাবার্তি? তোমার বিয়া শাদী হইছে, সুন্দর একটা জীবন গড়াইবা, ছেলে মেয়ে হইব, বাপ মা ডাকবো, সংসার একটা গড়াইবা, সুন্দর একটা প্রদীপ জ্বালাইবা, একটা পরিবার গড়াইয়া মা তুলবা, এটা একটা সুন্দরের বিষয়। এই কথার মধ্যে আমি কথা শুনলাম কেন কুমা? আরে আব্বা, তুমি বুঝতেছো না ও কেন সন্তানাদি নিবে না? ওর নাকি সন্তানাদিদের চিল্লাচিল্লি ভালো লাগে না, মুখ পরিষ্কার করতে পারে না। ও নাকি সারা জীবন এভাবেই থাকবে, ও সংসার করবে ঠিকই কিন্তু সন্তানাদি নিবে না। দেখো বৌমা, একটা মায়ের বিয়া শাদী হইলে মা কি আশা করে? মা একটা মা হইতেছা, মা একটা সন্তানের আশা হইছা, তুমি আজকে ওইটার থেকে বঞ্চিত থাকতে চাও? তুমি কেমন মা? দেখেন, আমার সিদ্ধান্ত আমি আপনার ছেলেরা জানাই দিছি। দেখছো আব্বা, দেখছো ও নাকি ওর সিদ্ধান্তে অটল। এই মেয়ে নিয়ে না সংসার করা সম্ভব না। আব্বা, তুমি এক্ষুনি তালাকের ব্যবস্থা করো, ও আমি তালাক দিব। যে কয় টাকা গাবি নিছি সম্পূর্ণ দিয়ে দিব, তারপরে এই মেয়ে নিয়ে আমি কোনদিন সংসার করবো না। রাখুত বজন চূড়ান্ত সিদ্ধান্ত ধরে দিয়ে ফেলছে, আমি বলছি তুই একটু সবুর কর। এটাই করো, এটা ছাড়া কোনো অপশন আমি দেখতে পাচ্ছি না। হ্যালো, আরে সালাম বাদ দেন মিয়া, কি শুনুন মিয়া, একটা ফাইজলামি আরম্ভ করছেন মিয়া। কি একটা মেয়ে আমার গাড়ির মধ্যে উড়াইয়া দিছেন, বুঝেন না কি বলবো? কালকে আমার বাড়িতে আসবেন, আসলে সামনাসামনি আপনাদের কাছে আমি বলবো ভাই। কালকে সকালবেলা আমার বাড়িতে ভাই আপনি হাজির হবেন। আপনার মেয়ের আমি রাখবো না, আপনার মেয়েরে আপনার সঙ্গে আমি সাফ সাফ দিয়ে দেবো। ফোনটা রাখলাম। এই শোন, ওর গার্জেন আমি ফোন দিছি, ওর গার্জেন সকালবেলা আসতেছে, আসলে একটা বুঝ পরামর্শ করুম।
ঠিক আছে? ঠিক আছে আব্বা। ওনার ছিলাছিলি করিস না, যন্ত্রণা আর বাবা দিস না, ঠিক আছে? বুঝছ? আর ছিলাছিলি করবে না, সুন্দর করে ঘুমা, আমি যাচ্ছি। করো। খুশি হয়েছো না? এখন খুশি হয়েছো না? হ্যাঁ খুশি হয়েছি। কালকে সকালে তোমার আব্বা আসুক, তখন হবে হেস্ত নেস্ত, হয় এসপার নয় ওসপার। আচ্ছা ঠিক আছে, আমি প্রস্তুত আছি। দরকার পড়লে তোমার সংসার ছেড়ে জামুগা, তাও এই জ্বালা পোয়ামু না। এটাই ভালো হবে। হ, এটাই ভালো।